বিচারে বসলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কালিজার টুকরার বিচার করতে বসেছেন। আমাকে যদি বিচার করতে দেন 500 টাকার লোড দিলে বিচার পাল্টে গেল, রাগ করবেন না। ঠিক বললাম না ভুল বললাম? এক কাপ যদি গাঢ় দুধে চা খাওয়াতে পারেন, ড্রেনটা যদি এরকম করে যায় ঘরের মধ্যে দিয়ে বার করে দেব, খালি গাঢ় দুধের চায়ে। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি কালিজার টুকরার বিচার করছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে। আল্লাহর নবীর চোখে পানি আর আবু বকরের চোখে পানি। কেন? আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা ন্যায়পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বেঈমানকে বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও। আর আল্লাহর নবী চোখের পানি, এই জন্যে নবীজি বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবে না। আবু বকর কোনোদিন মিথ্যা বলতে পারে না, বেঈমান মিথ্যা বলছে, এটা নবীজির বিশ্বাস। কিন্তু প্রয়োজন হচ্ছে সাক্ষীর। কিসের? সাক্ষীর। আর আমাদের দেশে রাগ করবেন না, আমার দলের লোক হলে বিচার আলাদা, আপনার দলের লোক হলে বিচার আলাদা, ওর দলের লোক হলে আলাদা বিচার। এইটাই হচ্ছে ন্যায়পরায়ণ নবীজির কাছ থেকে শিখতে হবে। আপনি যদি নিজেকে ঈমানওয়ালা বলে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে থাকেন। হাসছে, আমার আল্লাহ আয়াত পাঠালেন জিবরিল আমিনকে, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, আমি আবু বকরের সাক্ষী আল্লাহ দিচ্ছি, বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সাক্ষী দিলেন? আল্লাহ। কেন দিলেন? হকের উপরে টিকার কারণে। আল্লাহর কসম, আপনি হকে থাকুন, দেখবেন মদদ আল্লাহর তরফ থেকে আসবে। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে আপনার কাছে মদদ আসবে, যদি আপনি হকের উপরে টিকে থাকতে পারেন। তা না হলে আপনারা যারা মনে করছেন না হকের উপরে টিকলে বেশি লাভ, মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না, যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। ব্যবসা সত্যর উপরে চলে, ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। যারা ভাবছেন ইসলাম মিথ্যার উপরে, আল্লাহর কসম, এই যে মুকাদ্দাস কিতাব, এই কোরআন দেখছেন, যারা মনে মনে ভাবছেন যে বেঈমান কাফেররা বলছে কোরআন কেমন সত্য কিতাব, অনেক মুসলিম শিক্ষিত যুবক বেঈমান হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। যারা বলছে প্রমাণ দাও, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, যারা মাস্টার আছেন, ডাক্তার আছেন, প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, এমএসসি আছেন, বিএসসি, বিকম, যারা ছেলে মেয়েরা পড়াশোনা করছো, তোমাদিকে কিয়ামতের সকাল পর্যন্ত এই মৌলভী ইয়াসিন উত্তর দিনাজপুরে হেমতাবাদে চ্যালেঞ্জ ছুড়ে গেল, যেদিনে ডাকবেন সেদিনে আসবো। কোরআনের মধ্যে আমার আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। পৃথিবীর কোন ধর্মগ্রন্থে অলংকার বাজাই নেই, কোন কিতাবে অলংকার বাজাই নেই। কোন সাহিত্যিক, কোন জ্ঞানী, কোন প্রফেসর, কোন ইঞ্জিনিয়ার, কোন আপনার কবি, কারুর কিতাবে, কারুর লেখা বইতে অলংকার বাজাই নেই। অলংকার কাকে বলে বুঝিয়ে দিই বাংলা ভেঙে। দেখবেন আমরা ছড়া পড়ি না? পড়ি না? ছড়া পড়ি। যেমন মাথায় রাখবেন, অলংকারটা বুঝাচ্ছি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, বন্দে আলিমিয়ার লেখা। কার লেখা? বন্দে আলিমিয়ার লেখক এটার, আমার মনে আছে, এখন আমি স্কুলে পড়েছি। লাস্টের অক্ষরটা কি এলো? ঘর। কি এলো? র। কি এলো? র। তারপরেরটা আছে, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মেলে নাহি কেউ পর। আবার র এলো, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই। কি এলো? লাস্টে কি এলো? হস্যই। তাহলে তৃতীয় নম্বর লাইনে পাল্টিয়ে গেল। একটা ছড়া দেখান, প্রথম লাইন থেকে শেষ অক্ষর যেটা আছে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর আছে। একটা পদ্য দেখাও, একটা গদ্য দেখাও, একটা কোনো ধর্মগ্রন্থের কিতাব নিয়ে এসো যে অলংকার আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একই অক্ষর থাকতে হবে। আমি আপনাকে 12টা বাজতে যাচ্ছে, আমি আরো 1 ঘন্টা টাইম দিলাম আপনাকে। আমি স্টেজে আছি 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে যদি কোনো বাপের বেটা এনে দেখাতে পারে, আমার জামার পকেট থেকে যতগুলো টাকা বেরোবে সব দিয়ে দেবো। আর মাথায় রাখবেন, আমি স্যালেন্ডার হয়ে যাব যে না, কোরআন আজকে মিথ্যা হয়ে গেল।
আল্লাহর কসম, যদি বলেন কোরআনে কেমন অলংকার বাজায় আছে, খুলেন কোরআন 30 পারা। কত পারা বললাম? 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে আমার আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। সূরা শেষ পর্যন্ত একটাই অক্ষর ব্যবহার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছড়া নিয়ে আসুন, দেখাতে পারবেন না। আল্লাহর কসম, এই মুকদ্দাস কিতাব সত্য কিতাব, আসমানি কিতাব। বিজ্ঞান আর বিরুদ্ধে চলেছে। বিজ্ঞান সব সময় বিজ্ঞান আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। যারা আমার বয়সে, আমার 39-এ পা রেখেছি আমি। 39 বছর কার কার আছে বয়স? হাত তুলেন। 39 বছর কে হাত তুলেন না? তারা হাত তুলেন। 39 বছর কার কার আছে? 39 থেকে 40-এর ঘরে। যাই হোক, আমরা স্কুলে গেছি না যাইনি? আমি যখন স্কুলে গেছি তখন পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। কে কে পড়েছেন না পড়েননি? কমলা লেবুর মতো। তারপরের কিছু বৈজ্ঞানিক এসে বলল নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তারা শুনে যান। যারা মনে করেন বিজ্ঞান আগে কোরআন পড়ে, নাউজুবিল্লাহ। কোরআন আগে, তার অনেক পরে বিজ্ঞান, তার অনেক পরে বিজ্ঞান। কেন জানেন? বিজ্ঞান আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না। কমলা লেবু ছিল, ফুটবল হয়ে গেছে। এখন কিছু বৈজ্ঞানিক বেরিয়েছে, তারা বলছে নট গোল ফুটবল, পৃথিবীটা ডিম্বাকৃতি। আবার কিছুদিন পরে শুনতে পারবেন মালটা টেরাবাঁকা, আবার শুনতে পারবেন রুটির মতো। তোদের থিওরিতে আসবে পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। কার বাপের মিটার দিয়ে মেপে হলো জানা আছে? আন্দাজে বলেছে তো, ওটা অনুমান করে বলেছে। পৃথিবী ঘুরছে না দাঁড়িয়ে আছে? পৃথিবী ঘুরছে। কে বলেছে? বিজ্ঞান, কোরআন নয়। কোরআনে আছে আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি নড়াচড়া করো না। কোরআন সূরা ইয়াসিন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান, তারা সবাই নিজের রাস্তায় চলছে। এটা কোরআন সূরা ইয়াসিন। বিজ্ঞান তার উল্টো বলেছে। কোরআন বলছে পৃথিবী দাঁড়িয়ে আছে, এরা বলছে পৃথিবী ঘুরছে। কোরআন বলছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সবাই নিজের নিজের রাস্তায় চলছে, এরা বলছে তারা সবাই দাঁড়িয়ে আছে। কোরআনের বিপরীতে। তা না হলে কোরআন সত্য হয়ে যাবে। যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আপনাদের জানা নয় কোরআনে আছে বিজ্ঞান গবেষণা করে সমুদ্র বার করেছে না। কোরআন শুনেলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। সূরা আর রহমানে আছে দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, তাদের মধ্যখানে অন্তরাল মানে হচ্ছে দেওয়াল। বারজাখ, বারজাখ মানে হচ্ছে অন্তরাল। অন্তরালের বাংলা অর্থ হচ্ছে দেওয়াল। তাদের মধ্যখানে এমন দেওয়াল দিয়েছি কিয়ামত পর্যন্ত তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না। তোমার বিজ্ঞানকে বলো তাদের মধ্যখানে কি গার্ড আছে, গবেষণা করে বলে দাও তাদের মধ্যখানে আল্লাহ তাআলা কি দেওয়াল দিয়েছে। তোমার বিজ্ঞানকে একবার গবেষণা করতে বলো, তার মধ্যখানে কি দিয়ে আছে যে দুটো পানি মিশ্রিত হয় না। আল্লাহ কোরআনে বললেন আমি অন্তরাল দিয়েছি, বারজাখ মানে অন্তরাল, দেওয়াল দিয়েছি, আমার হুকুম না হলে কিয়ামত পর্যন্ত মিশ্রিত হবে না। যাদের মনে মনে হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না, হয় না, গাড়ি দাঁড়িয়ে থাকলে অ্যাক্সিডেন্ট করে না চললে, কথা বলে এক্সাম্পল দিচ্ছি, ধরেলেন এইটা পৃথিবী, এটা ঘুরছে, আমরা নিজের নিজের জায়গায় বসে আছি। যদি এই পৃথিবীটা ঘুরে আর আমরাও ঘুরি আর আমরা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি, আমাদের দিক পরিবর্তন হবে, স্থান পরিবর্তন হবে, কথা বলেন। স্থান কিন্তু পরিবর্তন হবে না, খালি দিক পরিবর্তন হবে। ঘুরলে আমি একবার ওই কোণে যাব, ইনি এই কোণে আসবেন, ওই কোণে যাবে, এইভাবে ঘুরবে। ইমানদারির সঙ্গে বলুন, আমি তার কোরআনের দলিল দিচ্ছি। সূরা কিয়ামা, কোন সূরা বললাম?
29 পারা সূরা কিয়ামা এর দলিল আছে মারাত্মক, যে সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র সবাই নিজের নিজের রাস্তায় চলছে। এই একটা জিনিস এ যখন এখানে ওভারটেক করবে, এর ছায়াটা কিন্তু এই দিকে আসবে, একে ঢেকে দিবে, ঠিক কি না? চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তার নাম হয় চন্দ্রগ্রহণ, আর সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তার নাম হয় সূর্যগ্রহণ। একে অপরকে তারা ওভারটেক করে। কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আল্লাহর নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, হে আল্লাহর নবী আপনি কিয়ামত সম্পর্কে মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামতটা কবে হবে? আমার আল্লাহ উত্তর দিলেন, হে আমার নবী শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে, ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়ানো হবে, তাদেরকে যখন একটা রাস্তায় মুখোমুখি সংঘর্ষ করাবো, জামা কারনা সংঘর্ষ করা, একে অপরের সঙ্গে মুখোমুখি এক্সিডেন্ট করানো, বাংলা অর্থ কোরআন। এটা সূরা কিয়ামা, যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে খুলবেন, তার ব্যাখ্যা বিশ্লেষণ খুলবেন, পেয়ে যাবেন। যারা শিক্ষিত ছেলে আছেন তাদেরকে বলবো, শুধু আপনি শুধু বাংলা মানেটা পড়বেন না, তার ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে হবে, তাফসীর পড়তে হবে, হাসিয়া পড়তে হবে, সব কিছু পড়লে তারপরে ক্লিয়ার হবেন বিজ্ঞান কত বড় মিথ্যাচার করেছে কোরআনের বিরুদ্ধে। অথচ চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র তারা সবাই নিজের নিজের রাস্তায় চলছে। আমার বন্ধুগণ, আগে চলুন। যারা মনে করছেন যে আরো একটু দলিল দেন, এই যে জমিন, আল্লাহর কসম, আলাম না জালিল আরদা মিহাদায়, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা? পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। বিল্ডিং বানাবে বুক চিড়ে দেবে, লাঙ্গল দিবে বুক চিড়ে দেবে, বিল্ডিং বাংলো বানাবে ধরে রেখে দেবে, মানুষ পুদলে মাটি করে দেব, লোহা পুদলে মাটি করে দেব। বান্দা যখন বীজ রোপণ করে, আমি জমিনকে বলেছি একটা পুদলে 1000টা ফেরত দেবে। আপনি অবাক হবেন, মাটিতে নিয়ে গিয়ে একটা লোহা পুঁতে দেন, 10 বছর পরে সেটা মাটি হয়ে যাবে। কিন্তু আপনি একটা গাছের দানা পুঁতবেন, ধানের বীজ, আপনি 1000টা ফেরত পাবেন। আল্লাহ জমিনকে হুকুম দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি আর নড়াচড়া করো না, পাহাড়গুলো খুঁটো গেড়েছি। এটা কোরআন, সূরা নাবা 30 পারার একবারই প্রথম পৃষ্ঠা, প্রথম সূরা। আল্লাহ কোরআনে বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদিকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। আসমান আর জমিন, নারী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, স্থল আর পানি, সব আমি জোড়া জোড়া করেছি। আমি আল্লাহ খালি বিজোড়, জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমি জোড়া জোড়া করেছি, আমি আল্লাহ খালি একা বিজোড়। এটা কোরআন। وخلقناكم أزواجا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا, আর রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা, রাত্রিকে নিদ্রার জন্য করেছি। আমার বান্দারা যখন নিদ্রায় যায়, রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই, তোমরা আমার বান্দার ঘুমের ডিস্টার্ব করো না। তাই আমার পশু পক্ষীরা আমার হুকুমে রাত্রিতে চেঁচামেচি করে না। ওয়াজান্নান নাহারা মাশা, আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্বেষণের জন্য। ফজরের নামাজে উঠো, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ো, আর হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। কোরআনে অপর জায়গায় আছে, হে আমার নবী বলে দাও, হে আমার নবী বলো, তারা জানো আমার কাছে রুকু করে, সিজদা করে, আমার ইবাদতে লিপ্ত হয়। আর আল্লাহকে বলবেন ফজরের পরে, ওগো আল্লাহ তুমি আমাকে হালাল রুজির সন্ধান করিয়ে দাও।
কোরআনে কোন মৌলবি আজ পর্যন্ত বলেনি মসজিদে ঢুকলে আর বেরুতে পাবে না। সূরা জুমা আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদিকে জুম্মার জন্য, নামাজের জন্য ডাক দেওয়া হয়, খেতি বাড়ি ব্যবসা বাণিজ্য কিনা বেচা বন্ধ করো আর আল্লাহর ঘরের দিকে ধাবিত হও, ছুটে এসো নামাজের জন্য, ইবাদতের জন্য। তারপরের আয়াতে আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আবার যখন ইবাদত হয়ে যাবে, তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। কোরআন। আমার বন্ধুগণ, সবাই হালাল রুজির সন্ধান করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি আলু বিক্রি করুন যেন হালাল হয়। কিন্তু শুনেলেন, অনেকজন মনে করে মৌলী সাহেব সবজি ব্যবসা করতে বললো, আলু ব্যবসা করতে বললো, তাইলে কাল থেকে লটারি ছেড়ে দিয়ে হেমতাবাদ বাজারে সবজি বিক্রি করব। কিন্তু এটাতে গোলমাল করো না, 1 কেজি মাল 900 করে দাও না, আবার ঝামেলা। আমি একবার ডোমকল মুর্শিদাবাদ জলসা করে বাড়ি ফিরছি, বহরমপুরের সারা রাত বাস স্ট্যান্ডে, মোহনা বাস স্ট্যান্ডে সারা রাত ফলের দোকান খোলা থাকে। আমি ড্রাইভারকে বললাম, দাঁড় করাও, আপেল নেবো। একজন মুসলিম ছেলে বলল, ভাই কত করে কিলো? বলছে হুজুর 200 টাকা নিচ্ছি। আমি বললাম 170 করে হবে না? বলে আপনি মৌলী সাহেব মানুষ, নিয়ে যান। আমরা 3 কিলো দাও। 3 কিলো দিল। বাড়িতে গিয়ে আমার গিন্নি বলল, এটা 3 কিলো নয়। আমি মাদ্রাসার কম্পিউটার কাঁটাতে চাপিয়ে দেখলাম 2 কেজি 600, 400 মাল নাই। কত নাই? 400। তারপরে আবার একদিন দাঁড়িয়েছি, আমাকে বলছে, হুজুর সালাম আলাইকুম, ভালো আছেন? আমি বললাম, খুব ভালো, তুমি যা দিয়েছো এমনি ভালো আছি। মানে ও বুঝতে পারছে যে আমি যা দিয়েছি তুমি বুঝতে পেরেছো। আমি তাকে বললাম, কাছে এসো, চা খাবে? বলে না হুজুর আপনি খান। আমি বললাম না। মাথায় হাত বুলিয়ে বললাম, আল্লাহর কসম, তুমি যদি 1 গ্রাম কারুর চুরি করো, কিয়ামতের দিনে সব হিসেব দিতে হবে। তুমি আমার 400 গ্রাম চুরি করেছো, আমি তোমাকে ক্ষমা করলাম। মুমিন বান্দা হিসাবে আগামীতে কারুর চুরি করো না। কঠিন হিসেব হবে লোকের হক মেরে নিলে। যেমন আমরা মৌলী সাহেবরা জলসা করতে এলে কিছু লোক বলে, বয়স্ক বাবাজিরা, যে হুজুর মা বাপের সেবা নিয়ে একটু বয়ান করবেন। শুধু কি সন্তানের হক যে মা বাপেরই সেবা করবে? মা বাপের হক নাই সন্তানের প্রতি? কথা বলেন, আছে না নাই? আমি আপনাকে সমাজে দেখিয়ে দেবো, বেটার হক মেরে বিটিকে লিখে দিয়েছে। তুমি কি করে বাঁচবে? বেটা আমাকে ভাত দেয়নি, আমি বিটিকে সব লিখে দিয়েছি। তাহলে তার মধ্যে আর তোমার মধ্যে তো কোনো পার্থক্য রইল না? রইল? সেও হক মেরেছে, তুমিও হক মারছো। বেটা বাপের হক আদায় করেনি, তুমিও তো তার হক আদায় করলে না, তার হক মেরে তোমার বিটিকে দিলে। অনেকজন বিটিকে বঞ্চিত করে বেটা দিকে লিখে দেয়, বেটার বিটির হক দেয় না। আরে বিয়ে দিয়ে দিয়েছি, তোরা আর আসি না আমার বাড়িতে, তোদিকে আর দেবো না। এই বাম্মাও কিয়ামতের দিনে পাকড়াও হবে। আল্লাহর হক যেগুলো আছে, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত, আল্লাহর হক যদি কেউ মারে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু যদি বান্দার হক কেউ মারে, সে যতক্ষণ না ক্ষমা করবে বান্দা, ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না। আমাদের দেশে একটা নিয়ম খুব ভালো, চাচা মরে গেছে, জানাজার ময়দানে দাঁড়িয়ে বেটা বলছে, আসসালামু আলাইকুম, আমার আব্বা কারো কিছু করলে ক্ষমা করে দিও, কারোর কাছে কোনো টাকা ধার নিলে আমাকে কইও, আমি মিটিয়ে দেবো। ওয়াদা করে না? করে না? করে। ঠিক 2 মাস পরে সব মিটে গেল। পাড়ার একজন চাচার দোকান আছে, সে এসে বলল, ভাই তোমার আব্বা না আমার কাছে 2021 টাকার মাল খেয়েছিল, বাকি আছে, কবরে যা বলবো। তুমি কি বুঝিস? ঠিক বললাম না ভুল বললাম? অথচ তুমি নিজে ওয়াদা করছো মুমিনদের সামনে, আমার বাপের বোঝাটা আমি আমার মাথায় নিলাম। তা না হলে বলে দাও, আমি হাত জোর করে বলছি, আমার বাপ যদি কারো কাছে ঋণ করে থাকে, আমি তো ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমার নেই বাবা। তাই আমার আব্বাকে সবাই ইমানি দায়িত্ব একটু ক্ষমা করে দিও। সেও বুঝবে তাহলে পয়সাটা দিতে পারবে না, তো আমি ক্ষমা করে দিই। এটা মুমিনদের একটা আখলাক যে ক্ষমা করে দিবে। কিন্তু জোর করে লোক দেখানো করে
যে বাপের যা আছে আমি সব মিটিয়ে দেবো, কেউ কেউ মিটাই, বেশিরভাগ লোক অস্বীকার করে দেয় যে আমার বাপকে বলগা কবরে গিয়ে আমি দিতে পারবো না। অত কষ্ট তো ওইটাই। আজকে যারা দান করলেন, অনেকজন মনে করে আমি দান করলে আমার বেটা শেষ হয়ে যাবে। আরে তুমি মরে যাওয়ার পরে তোমার বেটা তোমাকে মনেই রাখবে না। ইমানদারির সঙ্গে বলুন তো, আমরা কেউ নিজের দাদুর বাপকে মনে রেখেছি? শুধুমাত্র দাদুটা আছে, দাদু আমাকে গালে চুমু খেয়েছে, কোলে নিয়েছে, আমার দাদু মারা গেছে, ওই দাদুটা দাদুর বাপকে মনে নেই। ওই রকম তুমি একদিন দাদুর বাপ হবে, তোমাকেও মনে রাখবে না, কিন্তু তোমার কাছে নেকি পৌঁছাবে কোনটা? যেটা তুমি সাদকায়ে জারিয়া নিজে করে যাবে। দান তো অতক্ষণ করতে হবে যতক্ষণ আপনার কাছে আছে। ইসলাম এটা বলে নাই, মৌলী সাহেব যখন বলেছে দান করলে জান্নাতে যাবে, তাহলে ঘরে যা মাল আছে বউকে খেতে দেবো না, নিয়ে এসে সব মাথায় দিদি। ইসলাম নিষেধ করেছে। অনেক মেয়েরা, অনেকজন দেখবেন গ্রামে আদায় করতে আসে, মাইক নিয়ে আসে না মাদ্রাসাওয়ালারা, অনেক মাদ্রাসা আসে। আমি বলে যাচ্ছি, আমি এর আগে বলেছি, অনেক মৌলবি আমাকে গাল দিয়েছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যারা মাইক লাগিয়ে বাজারে বাজারে আদায় করে ইত্যাদিকে আটকিয়ে তাদের মাইক খুলে দেন, এটা ইসলামের কলঙ্ক। এরা কেন আদায় করবে? যদি বলেন সে মসজিদে এসে এলান করুক, খালি আমার মুসলিম ভাইরা জানবে যে মাদ্রাসার আদায় আছে, মাদ্রাসার জালসা আছে, আপনি আদায় করুন। হেমতাবাদ বাজারে ভেবে দেখুন তো, কেউ মাইক টাঙ্গিয়ে আদায় করছে, আপনার কোনো হিন্দু বন্ধু আছে বলে তোদের মৌলী সাহেবরা ভিক্ষা করে খায়, বলে না? বলে না। অথচ একটা অমুসলিম ভাই, তারা জানেই না মৌলবি কোনটা, এড়ে গরু কোনটা, গাই কোনটা। ওদের বুঝতে পারেননি? আপনাদের এখানে যারা গাই দোয়াই তাদেরকে কি বলেন আপনারা? গোয়াল। তো একজন গয়লা গোয়ালে গেছে গাই দোয়াতে ভোরের বেলায়, শীতকালের দিন, ভোর 5টা বাইছে, গাই দোয়াতে গেছে। ও গাই মনে করে এড়ে গরুটাকে দোয়াতে গেছে, মেরেছে লাত। গায়ের মতন মুখটা, কার মতন মুখটা? গায়ের মতো মুখটা, কিন্তু এড়ে গরু। তো এখন মৌলবি গোছের অনেক মাল বেরিয়ে গেছে, মাথায় টুপি লাগিয়ে, মুখে দাড়ি, লম্বা জামা। অনেকজন দেখবেন বলে মসজিদে নামাজ পড়তে যাব কি, মুসল্লিরা জুতো চুরি করে, হারামখোর নামাজিরা চোর। চোর নামাজি সাজে, নামাজি কখনো চোর নয়। মুসল্লি কখনো চোর হতে পারে না, নামাজি চোর নামাজি সেজে যায়। জুম্মার দিনে পড়ে গেছে ছিঁড়া চপ্পল, আর বেরোচ্ছে যখন নতুন, আর ধরা পড়ে গেলে বলবে বুঝতে পারিনি তো, কেন করে ঢুকে গেল আমার পায়ে। তুই পুরনো পড়েছিস আর বুঝতে পারিসনি মানে? এইটা হচ্ছে আমাদের দেশের। ওই জন্য মাথায় রাখবেন, মৌলবি কখনো চোর লয়, আলেম কখনো চোর হয় না। যে চুরি করছে সে আলেম সেজেছে, আপনি মৌলবি চিনতে পারেননি, আলেম চিনতে পারেননি। ধর্ষক কখনো আলেম হতে পারে না, ধর্ষক কখনো আলেম হতে পারে না। ধর্ষক আলেম সাজে, মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি লাগিয়েছে, ধর্ষণ করেছে, সে কখনো মৌলবি? তুমি ন্যাসটা তুলেই দেখলে এটা গায়ে না হেলে বলে দিলে। আপনাদের জানা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে গিয়েছিল 3 জন ইহুদি, পা পর্যন্ত জামা। তারা ইতিকাফ নিয়েছিল মসজিদে নববীর কোণে। কোথায় বললাম? মসজিদে নববীর কোণে ইতিকাফ নিয়েছিল। নবীজির লাশ চুরি করতে গিয়েছিল 3 জন, পা পর্যন্ত লম্বা জামা, সারা দিন নামাজ পড়ে, রাত্রে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। মদিনার লোকরা মনে মনে করলো এদের মতো ওলি লোক কেউ নেই, এরা তো ইতিকাফ নিয়েছে। কিন্তু রাতের বেলায় তারা কার্পেট তুলে মাটি কুড়ে রাস্তায়, বাজার, টাউনের বাইরে ফেলে আসছে, শহরের বাইরে, আর দিনের বেলায় ঢাকা দিয়ে তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। বাদশা স্বপ্ন দেখিয়েছিল কাকে? নবীজি স্বপ্ন দেখিয়েছিলেন সেই যুগের বাদশাকে, আমার লাশটা চুরি হতে চলেছে। তাদের 3 জনের চেহারা তার সামনে বাদশার স্বপ্নে তুলে ধরা হয়েছিল। এই 3 জন আমার লাশ চুরি করতে চাইছে। বাদশা গোটা শহরকে দাওয়াত দিল, সবাই আমার বাড়িতে খানা খেতে এসো। সবাই লাইন দিয়ে গোটা টাউন খেয়ে যাচ্ছে, শহর খেয়ে যাচ্ছে। সেই 3 জনকে বাদশা দেখা পাচ্ছে না। সেই 3টে কই? বলে এখনো 3 জন বাকি আছে। একজন প্রজা বলল, বাদশা 3 জন ব্যক্তি মসজিদে নববীর কোণে ইতিকাফ নিয়েছে, তারা বলছে বাইরে যাব না। বাদশা বলে আমাকে মুলাকাত করতে হবে। যেমনি 3 জনকে দেখলো, সেই স্বপনে 3 জনের চেহারা মিলে গেল। অ্যারেস্ট করা। এদিকে কার্পেট তুলে দেখছে, রাস্তা করছে মাটি কুড়ে, এরা নবীর লাশ চুরি করবে। তাহলে ওই লম্বা জামা দিকে তাদেরকে যদি বলেন এগুলো শেখ, এগুলো মৌলবি, আপনার ভাবা চলবে ওটা? না, লম্বা জামা থেকে বলবেন না। মারুতি নিয়ে আদায় করছে, নিষেধ করুন।
আজকে দুঃখ লাগে, আপনাদের দিনাজপুরে আছে কিনা জানি না, আমি বর্তমানে বীরভূমে অনেক জায়গায় দেখিয়ে দেবো, বাঁকুড়া, পুরুলিয়ায় বাচ্চা বাচ্চা ছেলেদিকে থলি দিয়ে বার করে দিচ্ছে, লোকে দৌড়ে দৌড়ে ভিক্ষা করে মাদ্রাসার বাচ্চাদিকে। তার মা বাপ দিয়েছে পড়াশোনা করতে, তুমি তাকে রাস্তায় ভিক্ষা করতে বার করছো। এটা আমার নেচারের খিলাফ, আমি আর বিরুদ্ধের লোক। মোটিরা আমিও মাদ্রাসাওয়ালা, একটা অত সহজ নয়, আমিও মাদ্রাসাওয়ালা লোক, তারপর উপরে যাচ্ছি। আমার মাদ্রাসায় 1 টাকা বোর্ডিং ফি নাই কোনো ছাত্রর, আপনাদেরই দান ধ্যানে চলে। তারপরেও কোনো মারুতি রাখতে হয়নি। আমি আমার গ্রামে একটা মারুতিওয়ালাকে আটকালাম, এই ক টাকা বেতন পাও? বলে হুজুর হাফ হাফ। আচ্ছা, এই যে মারুতিটা এসছো, ড্রাইভার আছে, খানা টানা আর তেল ফেল খরচটা কার? বলে মাদ্রাসা। তার মানে 1 টাকায় 25 পয়সা মাদ্রাসা পায়, 100 টাকায় 25 টাকা মাদ্রাসার, 75 টাকা ওই হারামখোরের। যদি পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি মুফতি এটাকে হালাল বলতে পারে, আমি তার জুতোর মালা পরবো, তা না হলে তাকে জুতোর মালা পরিয়ে দেবো যে হালাল বলছে। হারামের ওপরে হারাম, ওটা সুদের থেকেও খারাপ হারাম। একটা গরিব একটা মানুষ দান করছে এতিমের জন্য, মিসকিনের জন্য, সেখান থেকে 3 ভাগ সে হারাম করে নিয়ে নিবে আর 1 ভাগ এতিমের কাছে পৌঁছাবে। কে বললো তোমাকে এই ধরনের আদায় করতে? যেদিনে মন যাবে আপনার মসজিদে এসে বলো আসসালামু আলাইকুম ভাই, পাশের গ্রামে আপনাদের মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষক, আমি মাদ্রাসার আদায়কারী, জলসা আছে, আপনারা যে যা পারবেন দিবেন, দিয়ে যাবেন, আল্লাহ যেটুকু দেয়াবার দেবে। কেউ যদি চাল দিতে যান বলবেন আমাদের দানেই তো মাদ্রাসা চলছে। ঠিক বললাম না ভুল বললাম? সরকারের কোনো অনুদান আছে? নেই। আমি দেখিয়ে দেবো আমার গ্রামে দাসদের পাড়ায় ঢুকে গেছে আদায় করতে, সে বেচারারা যখন ঢুকেছে দিবি তারা দান, কথাটা বলে। কিন্তু সেই দাসদের লোকটার মাইনে কি আসবে? এদের মৌলবীরা ভিক্ষা করে, করবে না? করবে না। আমার বন্ধু আছে, বান্ধব আছে, কতজন আছে বন্ধু দাসদের মধ্যে, হিন্দু ভাইদের মধ্যে, তারা মনে করে এদের মৌলবীরা ভিক্ষা করে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই কাজ করবেন না। ইসলাম হচ্ছে সত্যের উপরে টিকে আছে, ইসলাম অনেক উচ্চ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, তার উম্মতি আমরা, আর আমরা মৌলবীরা তার ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বললেন আমাকে যারা ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, তারা হচ্ছে আলেমরা, আমাকে সব থেকে বেশি ভয় করে। আমার বন্ধুগণ সবাই নিয়ত করুন আমরা আল্লাহকে ভয় করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদারির সঙ্গে 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ নয়? হাত তুলেন তো কে কে 5 ওয়াক্তের নামাজ পড়বেন আজ থেকে ইনশাআল্লাহ? ফজর থেকে সবাই পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সমাজে দুঃখ তো ওইটাই, 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ এই বেনামাজিরা আশা করে আছে আমরা জান্নাতের উত্তরাধিকারী। কালকে আমি কুলি নাম শুনেছেন তো? মুর্শিদাবাদ কুলি একটা টাউন, ওখানে একটা ভালো চায়ের দোকান আছে, খুব সুন্দর চা, একজন হাফেজ সাহেব চা বানায়। আমি গেলে খুব ভালো করে চা খাওয়াই। তো ওই চায়ের দোকানে বসে একজন বলছে, মনি সাহেব আমি না নামাজটা খালি পড়তে পারি না, তা নাহলে আমার খারাপ কাজ একটাও নাই। এরকম মাল গাদা আছে, নামাজ পড়ি না কিন্তু ঈমান আমার ঠিক আছে, এরকম বলে না? বলে না? কোরআনকে জিজ্ঞেস করুন, কিয়ামতের দিনে 2টো রাস্তায়, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা। জান্নাতীরা জাহান্নামী দিওকে বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে তোমরা বলতে আমরা ভালো লোক ইমানদার, আজকে কেন সাকার নামক জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আমরা নামাজ পড়তাম না। হার হালতে নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে অপর জায়গায় আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আজকেই আমার এক দিনী ভাই ফোন করেছে, আমি গাড়িতে আসছি, বলে হুজুর 2টো কথা বলবো। আমি বললাম বলো। গাড়িতে যাচ্ছি আমি, ফিরি এখন, ঘুমাইনি, বলো। তো সে বলল হুজুর আমি না পাপে লিপ্ত হচ্ছি। কেন? বলে আমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে,
এখন আমি হস্তমৈথুনে লিপ্ত, বিভিন্ন রকম জিনায় লিপ্ত হয়ে যাচ্ছি, বাঁচবো কি করে? আমি বললাম 1 নম্বর নামাজ, 2 নম্বর মোবাইলকে হারাম করে দাও, 3 নম্বর প্রতি নামাজের পরে 100 বার ইস্তেগফার পড়ো। রাত্রে যখন শুবে, সুবার সময় বিছানায় বসে কমপক্ষে 3 বার আয়াতুল কুরসি পড়ে নাও। বিছানায় বসে 100 বার দুআ